জামাই আমার শখ করে কোরাল মাছ আনছে বারবিকিউ করার জন্য, আর আমি সেই মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে সবজি দিয়ে রান্না করে ফেলছি, তাও আবার মিষ্টি কুমড়া দিয়ে, ভাবা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরা অনেক অনেক ভালো আছি। শুরু করে দিলাম রান্না বান্নার ব্লগ ভিডিও দিয়ে। তো যেটা বলছিলাম, আজকে কোরাল মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করছি আর শুটকি দিয়ে লতি রান্না করতেছি। জামাই শখ করে আনছিল যে কোরাল মাছটা বারবিকিউ করার জন্য, আর আমি সেই মাছটাকে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে একবার সবজি দিয়ে রান্না করে ফেলতেছি, আর তাও আবার মিষ্টি কুমড়া। এভাবে কেউ খেয়েছেন কিনা জানি না, তবে আমি প্রথমবার রান্না করতেছি। কি করবো, বাসায় কোনো সবজি এটা বলতেই ছিল, আর কোনো মাছও ছিল না, এই মাছটাই ছিল, যেই কারণে আমি এটা দিয়ে, এই সবজিটা দিয়ে তরকারিটা রান্না করে ফেলছি। যাই হোক, যেভাবেই হোক খাওয়া তো হবেই। আর এই মাছগুলো কীভাবে বারবিকিউ করে সেটাও আমি কোনোদিন করি নাই আর জানিও না, আর বারবিকিউ মশলাও বাসায় নেই, যে কারণে আর কি করার, এই মাছটাকে এইভাবে আমি তরকারি করে রান্না করে ফেলতেছি। তো জামাই তো এটা দেখে খুবই ক্ষিপ্ত, বলতেছে এই মাছটাকে এইভাবে নষ্ট করে ফেলছো, অনেক রাগারাগি। সে একটু এক প্রকার বিরক্তই হয়ে গেছে আমার প্রতি, যে এই মাছ কি কেউ এভাবে রান্না করে খায়, যত সব পাগলের কাজ। তো যাই হোক, আমি এদিকে শুটকি দিয়ে লতি দিয়ে রান্না করতেছি। এগুলো যে মলা মাছ না জানি কি মলেঙ্গা মাছ, সেই মাছের শুটকি আর লতি, যে লতিগুলো কেটে কুটে ধুয়ে বাবার বাড়ি থেকে পরিষ্কার করে নিয়ে আসছিলাম, আর সেটাই বসাই দিচ্ছি। আর এই যে মাছগুলো ভেজে নিচ্ছি, কি সুন্দর, মাছগুলোকে আগে ভেজে নিচ্ছি, তারপরে এটাকে সবজি দিয়ে রান্না করবো আর কি। আমার বাসায় বেশিরভাগ মাছ আনা হলে আমি সেটা ভুনা বা ভাজা না খেয়ে বেশিরভাগ সময় তরকারি দিয়ে বা সবজি দিয়ে রান্না করে থাকি, কারণ সবজিটা আমার বাসায় খাওয়া হয় বেশি, যে কারণে সবজি দিয়ে সব তরকারিতে মাছ দিয়ে রান্না করা হয়। তো যেই কথা সেই কাজ। এদিকে যে লতিটা বসাই দিলাম, আর ওইদিকে আমি সব কিছু রেডি করে নিয়েছি, ওটাও তরকারি বসাই দিব চুলার মধ্যে। লতি আমার অনেক বেশি পছন্দ, যে কারণে শখ করে লতি নিয়ে আসছি, কিন্তু এই লতিগুলো অনেক গলা চুলকে ছিল, যে কারণে খেতে খুব একটা ভালো লাগেনি। তারপর অনেক লেবু টক মিশিয়ে তারপরে রান্না করেছিলাম, পরে টক দিয়ে আবার জাল দিয়েছি, যে তারপরে লতির মানে গলা চুলকানো যে ভাবটা সেটা কমে গিয়েছিল। তো এই যে মশলাটা আমি কষিয়ে নিলাম। এই যে এখন মিষ্টি কুমড়াটা বড় বড় করে কেটে নিয়েছি, আর মিষ্টি কুমড়া বেশিরভাগ সময় চিংড়ি মাছ বা ইলিশ মাছ এগুলো দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। আমি প্রায় সময় এভাবেই রান্না করি, যেহেতু বাসায় আজকে কোনো মাছ ছিল না, যার কারণে আমি এই মাছটা দিয়ে রান্না করে ফেলছি। তো এইদিকে আমার লতিটাও প্রায় হয়ে এসেছে, শুকনো শুকনো করে রান্না করছি। লতি আপনারা কীভাবে রান্না করে খান? আমি চিংড়ি মাছ দিয়ে বেশিরভাগ সময় লতি রান্না করি, আর আজকে শুটকি দিয়ে রান্না করছি। শুটকি দিয়ে রান্না করলে আরেক রকমের মজা হয়। তো খুব একটা ভালো রান্না বান্না সবার মতো পারি না, আর এত গুছিয়ে সুন্দর করে দেখাতেও পারি না, যে কারণে একটু একটু অন্যরকম হইতে পারে। মানুষের রান্না বান্না সব কিছু অন্যরকম, তারা খুব ভালো রাঁধুনি এবং ভালো পারে, আমি সেরকম পারি না। তো আমি যেভাবে পারি আপনাদের সঙ্গে সেভাবে শেয়ার করি। তো এই তরকারিটা বসাই দিলাম, আর এদিকে রান্না শেষে বেসিনটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো রান্না শেষ হলে আমি সবসময় বেসিনটা এভাবে পরিষ্কার করে রাখি, আর এভাবে পরিষ্কার করে রাখলে ময়লাও কম হয়। তো অনেক ময়লা জমে গিয়েছিল, যে কারণে প্রত্যেক দিনই এটাকে পরিষ্কার করা হয়। তরকারি রান্না বসে দিয়ে ফাঁকে ফাঁকে এই কাজগুলো করে নিলে আর এত ঝামেলা হয় না। তো রান্না শেষে আর এত কষ্ট হয় না, তো যেটা ফাঁকে ফাঁকে করে ফেললেই ভালো। আমি এভাবেই করে ফেলি। রান্না শেষ হলে চুলা মোছা, সিঙ্ক পরিষ্কার করা, তারপর চুলার আশেপাশে যা আছে সব পরিষ্কার করা, এগুলো সব পরিষ্কার করে ফেলি আমি আগেই। তো অবশ্যই তরকারিটা কিন্তু খেতে খুব ভালোই লেগেছিল, আমার কাছে খারাপ লাগেনি, ভালোই লাগছে। যতটা চেঁচামেচি করেছিল তরকারি খাওয়ার পরে আমার জামাই, তো আর খুব একটা চেঁচামেচি করেনি। যাক, যা হয়েছে ভালোই হয়েছে। সব সময় যে একরকমের করে খেতে হবে এমন কোনো কথা নেই, মাঝে মাঝে বিভিন্ন রকমের বিভিন্নভাবে এই তরকারি খাওয়া যায়, একভাবে খেলেই হলো। খাওয়ার জিনিসটা এমন তো না অখাদ্য কুখাদ্য হয়ে গিয়েছে। আসলে মন মতো কোনো জিনিস না হলে একটু খারাপ লাগে বা কষ্ট লাগে। তো এই তো আমার মাছগুলো আমি এটার ভিতরে দিয়ে দিলাম। এখন একটু জিরা বাটা দিয়ে দিয়েছি, জিরা দিলে একটু ঘ্রাণটা খুব অন্যরকম সুন্দর ঘ্রাণ আসে। আমি যে কোনো মাছের তরকারিতে জিরা বাটা ব্যবহার করে থাকি, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সবাই ব্যবহার করেন কিনা জানি না, তবে বড় বড় মাছ বা সামুদ্রিক মাছ যে কোনো বড় মাছ রান্না করলে আমি জিরা বাটা দিয়ে থাকি তরকারির ভিতরে। আর মিষ্টি কুমড়া তরকারির ভিতরে জিরা বাটা দিলে তো সেটা অনেক টেস্ট আসছে। এই তো প্রায় আমার রান্নাটা হয়ে গেছে, আর ঝোলটা না বোন এমনিতেই মিষ্টি কুমড়া তো অনেক ঝোল খেয়ে ফেলবে। তো মিষ্টি কুমড়া দিয়ে কোরাল মাছ কেমন রান্না করলাম, কেমন হলো আপনারা বলবেন। তো আমার রান্না বান্না শেষ, তো ভিডিওটা শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের মতো এই পর্যন্তই।